90 বছর বয়স হলো, 80 বছর হলো, 60 হলো, 50 হলো, 40 হলো, এখন পর্যন্ত নিজের লোকটাকে চিনতে না পারি, বুঝতে না পারি, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ আছে? না মৌলবীদের কথা বিশ্বাস হয় না, মুফতি সাহেবদের কথা বিশ্বাস হয় না, কোরআন হাদিসের কথা বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ, আমি ওযু অবস্থাতে আছি এখন, আল্লাহর কসম করে, কোরআন শরীফের কসম করে, আল্লাহকে মওজুদ জেনে, নবীকে হাজির নাজির মেনে, কেরামান কাতিবিন আমার কথা কর্ম লিখছেন, এটা আমি ইয়াকিন করে বলছি। সবচেয়ে আমাদের দরদি কাছের নিজের লোক হচ্ছেন দয়ান নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দাবি, শুধু দাবি করলে হবে, প্রমাণ দিতে হবে। আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা কথা ক্লিয়ার করে দাও ভালো। আপনারা তো কেউ ভাবতে পারেন যে তাহলে মা বাপ বাদ পড়ে গেল নাকি? আমি কিন্তু বলেছি সব চাইতে আপন লোক তো আমাদের অনেক আছে। জন্মদাতা, মাতা, চাচা, পিতা আপন, গর্ভধারিণী জননী মা আপন, স্বামীর জন্য স্ত্রী আপন, স্ত্রীর জন্য স্ত্রী আপন, স্বামী আপন, ছেলে মেয়ে আপন, ছেলে মেয়ের জন্য বাপ মা আপন, বন্ধু আছে অনেক, নেতা নেত্রী আছে, মন্ত্রী আছে, দল বল আছে, সমাজ আছে, মোড়ল মাতাব্বর আছে, আপন তো অনেক আছে, কিন্তু প্রকৃত আপন, সবচেয়ে আপন, সবচেয়ে দরদি, সবচেয়ে কাজের, সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটের যিনি, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। এ ব্যাপারে কয়েকটা হাদিসের মাফহুম শুনলেন, হাদিসের মাফহুম অর্থ। আপনারা তো কুরবানি দেন, ঈদুল আজহাতে আল্লাহ রাসূল কুরবানি দিতেন। আমাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব, যারা ধনী মালিকের নিসাব তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব, আল্লাহর রাসূলের উপর কুরবানি দেওয়া ছিল ফরজ। এটা পার্থক্য। এই বয়ান আমার আর একটা আছে, যে বেহুদা মৌলবীরা বলেছে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তার জবাবে কোরআন হাদিস থেকে আমি 1000টা পার্থক্য দেখিয়েছি। উম্মত নবীর মাঝে আমার জানা মতে 1000 তফাত। ওই বক্তব্য, ওই বয়ান আলাদা। তো আমাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব, নবীর উপরে ছিল ফরজ। আমার নবী জীবনে যতবার কুরবানি দিয়েছেন, কুরবানি দেওয়ার পরে হাত তুলে যখন দোয়া করতেন, তখন তিনি কি বলতেন এটা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে যদি ঈমান থাকে। আর যদি ঈমান পুঁজিতে না থাকে তাহলে কি তাজা হবে? আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহি মিন্নি ওয়া মিন জামি'i উম্মতি।